সো অনেকদিন পরে আমরা রাইডে বেরোচ্ছি। তো আমাদের ডেস্টিনেশনসটা এখন আমরা রিভিল করছি না, ওটা এইটুকু বলে রাখি সি বিচ আছে, তো সি রিলেটেড কিছু একটা রয়েছে। তো চলো, এমনি আমরা অলরেডি লেট, এখন আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, আর এখন তোমরা দেখবে এখন প্রায় বাজছে 7টা বাজতে 20 মিনিট বাকি। তো অলরেডি আমরা প্রায় 40 মিনিট লেটস। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো দিনের প্রথম টোল প্লাজা, ফার্স্ট টোল প্লাজা। তো বাড়ি থেকে প্রায় টোটাল 100 কিলোমিটার আমরা অলরেডি রাইড কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা কোলাঘাটে আর দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করবার জন্য, কারণ নন স্টপ সকাল থেকে রাইড করে আসছিলাম। প্ল্যান করেছিলাম যে কোলাঘাটেই ব্রেকফাস্টটা করে নেব। এখন বাইকটাও একটু রেস্ট হচ্ছে, আমরা একটু চা খাবো, ব্রেকফাস্ট করবো। আর হোটেলটা এই আমার বাইক আর আমার বউ সামনে। তো কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স বলো? খুব ভালো, এখনো অবধি খুব এক্সাইটেড, দেখি আগে এরকম লাগে। অ্যাকচুয়ালি ওর ফার্স্ট রাইড, তো ওই জন্য খুবই এক্সাইটেড। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আলু পরোটা, খুব লার্জ সাইজ, আর এই আমাদের হেলমেটস আর রাইডিং গিয়ার্স। তো কথা না বলে বেকার, চলো ব্রেকফাস্টটা শুরু করা যাক। সো দুপুরবেলা একটা হেক্টিক রাইড করে আসার পর প্রায় 200 কিলোমিটার আমরা এসে জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম। আর এত হেভি ফুড ছিল, তো সেইভাবে ব্লগ করবার বা দেখানোর কোনো সুযোগ পাইনি। তো এখন দেখিয়ে দিচ্ছি রুমটা, দেখে নাও। এই রুমটাতে আমরা রয়েছি, আর বাকি এদিকে মেসি হয়ে আছে, যার জন্য দেখাচ্ছিলাম। তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি, বাইরে যাব, এক্সপ্লোর করব পুরো মন্দারমণিটা আর দেখাবো। এই যে আমার ওয়াইফ, রেড আর রেড পুরো মিলে গেছে একদম। গাইস জাস্ট সি, এটা মন্দারমণি মার্কেট এরিয়া, সামনে এখানে সমুদ্র, এটা অন্ধকারে এখন ব্ল্যাক হয়ে গেছে আর দেখা যাচ্ছে না। এখানে সব রকম খাবার দাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটা সমস্ত কিছু পেয়ে যাবে। এটা আজকে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, ওরা বললো শনিবার এবং রবিবারে ভিড়টা বেশি ভালো হয়।
ফ্রম মন্দারমণি। আমরা সকাল সকাল উঠে এখন ব্রেকফাস্ট করলাম এখানে মন্দারমণি মার্কেটে এসে বিচে। আর এখানে মানে জাস্ট ঘন্টা বলে সময় চলছে, মানে কালকে থেকে কন্টিনিউ ঝড়ের মতো স্পিডে। আমি জানি উইন্ড নয়েজ আসবে অনেক, কিন্তু একটু কম্প্রোমাইজ করে নিও, কারণ প্রচুর হাওয়া, করবার নেই। এখানে মাইকও কোনো কাজ করছে না। জামাগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে হাওয়া চলছে। আর এইটা হচ্ছে বিচ সাইডটা, এখানটাতে কিছু খাবার জায়গা রয়েছে, এখানে বসে আমরা নিজেদের মতো টাইম পাস করতে পারবে, খাওয়ার দাওয়ার করতে পারবো। মনে করো যে হোটেল করে খাবেন, রিসর্টে খাবেন, তো এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবো। ওয়েদার ভেরি নাইস। আর এখানে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, আমাদের বাড়িতে যেটা ছিল যে খুব রোদ, এখানে সে ব্যাপারটা নেই বলে। এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে প্রচণ্ড হাওয়া, মানে একদম পুরো উল্টো। আমাদের ওখানে কলকাতাতে গরম, ওখানে গেলে তোমার মনে হয় যে পুরো গ্রীষ্মকাল চলে এসেছে। রোদের কোনো পাওয়ার নেই একদম, কিন্তু লিটারেলি সূর্য রয়েছে পিছনে। আর বিশাল বড় বিচ, ওদিকে এদিকে তাকালেও বিচ, এদিকে সমুদ্রটা খুব ভালো। দীঘার থেকে অনেক দিক থেকে বেটার, কারণ দীঘাটা এখন পুরোপুরি কনজেস্টেড হয়ে গেছে। আর এখানে যারা একটু নিরিবিলিতে টাইম কাটাতে চায়, তো তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বিকজ এখনও অতটা টুরিস্টের এখনও আনাগোনা নেই, আছে অল্প পরিমাণ। সো আমরা এখন এসেছি লাল কাঁকড়া বিচ, একদম সুনসান দেখতে পাচ্ছি। বাট এখানে যেটা মেন অ্যাট্রাকশনের জন্য সবাই আসে, সেটা হচ্ছে লাল কাঁকড়া দেখার জন্য। আমি ক্যামেরাতে দেখতে পাবে কিনা জানি না, এখানে পুরো ভর্তি লাল কাঁকড়া রয়েছে, বিকজ এখানে টুরিস্টের কোনো ঝুটঝামেলা নেই। আমি চেষ্টা করবো ক্যামেরাতে ক্যাপচার করে তোমাদের দেখাতে, এবং স্পটটা খুবই ভালো এবং একদমই নতুন। তো আমরা রিকোয়েস্ট করবো যে যারা আসবে এখানে একবারই করে যাবো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের ফেরার দিন। আর আজকে অল্প একটু সানরাইজ আমরা দেখতে পেলাম। ওটা ঠিক ওপরে এরকম জায়গাতে রয়েছে, তোমরা দেখতে পাবে। আমি জানি এক্সপোজারের জন্য দেখতে পাবে না। আর এখানে একটু সাউন্ডের প্রবলেম আছে, বস একটু ম্যানেজ করে নিও, কারণ প্রচুর হাওয়া এখানে। আর আমার মায়ের এখন একটু আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, ব্রেকফাস্ট করে দেন 9:30টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস আমাদের হোম। তো সিনেম্যাটিক্সগুলো দেখো, ভিডিওটা টোটাল কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাবে, তাহলে আমরা আরও উৎসাহ পাবো নিউ নিউ ভিডিওস বানানোর জন্য। নেক্সট আরও অনেক ক্লিপস আছে, এবার ক্লিপসই ক্লিপস হবে, তো ওয়েট করো।